আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব টমেটো ভাজি। টমেটো ভাজির জন্য আমি হাফ কেজি টমেটো নিয়েছি কুচি করে, 6টা কাঁচামরিচ, পরিমাণ মতো পেঁয়াজ, আর লাগছে তেল, লবণ, ধনেপাতা কুচি, হলুদের গুঁড়া। তো আমি ভাজার জন্য প্যান আগের থেকে চুলায় দিয়ে দিয়েছি। এখন আমি তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কাটাটা পুরোটা দিয়ে দেব, সাথে কাঁচামরিচ, পরিমাণ মতো লবণ। যেহেতু টমেটো তাই লবণটা একটু বেশি দিলাম, কারণ টমেটো টক তো। আর পেঁয়াজের সাথে লবণ আগে দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়। এবার আমি টমেটো কুচানোটা দিয়ে দিচ্ছি। এখন দেবো সামান্য হলুদ। হলুদ আমি তেলে দিতে পারতাম, তেলে দিলে হলুদটা পুড়ে যাবে, তাই আমি টমেটোর উপরে দিয়ে দিলাম। এখন কিছু সময়ের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, পানি দিব না। আপনারা টমেটো ভাজির জন্যে যে ধরনের টমেটো ব্যবহার করবেন তা হচ্ছে এই যে এরকম লম্বা যে টমেটোগুলো আছে এগুলো আসলে টক একটু কম হয় গোলগুলোর চেয়ে। তো ভাজির জন্য আসলে এই ধরনের টমেটোগুলো নিলেই খুব ভালো হয় আমি মনে করি। বাকিটা আপনাদের ইচ্ছা। আর টমেটো ভাজিতে পানি দেওয়া লাগে না এই জন্যই যে টমেটোতে লবণ দেওয়ার সাথে সাথেই পানি বের হয়ে আসে। দেখেন আমি পুরোটা ঢাকনা দিয়ে ভাজি ঢাকনা দিয়ে রান্না করব না, কারণ তাহলে অনেক পানি বের হবে। তো আমি ফিরে আসছি 20 মিনিট পরে। এবার আমি ধনেপাতা কুচিটা দিয়ে দেব, সবটাই লাগবে। ধনেপাতা বেশি দিলে একটু বেশি মজা হয়।
হয়ে গেল আমার কাঁচা টমেটো ভাজি। বেশি সময় লাগে না। দেখুন, খেয়ে দেখবেন রান্না করে। হয়ে গেল আমার কাঁচা টমেটো ভাজি। খুব সহজেই বাসায় করা যায়। সবাই খাবেন রান্না করে, এবং কেমন হয়েছে আমাকে জানাবেন। থ্যাংক ইউ।